চোখ রাখবো পরের খবরে। সরকারের নিষেধাজ্ঞা 90 ডেসিবেলের কড়াকড়ি, এসব যেন কেউ কখনো শোনেইনি। সকলের চোখের সামনে দিব্যি রমরমিয়ে বিক্রি হচ্ছে নিষিদ্ধ শব্দবাজি। নিষিদ্ধ চীনা শব্দবাজিও রয়েছে একেবারে খোলা বাজারে। চম্পাহাটির বাজি বাজারে এরকমই প্রচুর শব্দবাজির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সরকার বাজির শব্দের মাত্রা 90 ডেসিবেলে বেঁধে দিয়েছে। তাতে কি, ওই দেখুন রং মশাল এবং চরকির সঙ্গে মিলেমিশে কেমন বিক্রি হচ্ছে কালী পটকা। দেখেছেন সকলের চোখের সামনে কেমন বিক্রি হচ্ছে দোদমা। রয়েছে রঙিন রাংতায় মোড়া চকলেট বোম, আর তার পাশেই হলুদ বাক্সবন্দির নিরীহ হলুদ বাজিটি চেনেন? ওর নাম পপ পপ, কেউ বলেন চরবড়ি। চীনা এই বাজিটিও খাতায় কলমে নিষিদ্ধ। না, তালিকা এখানে শেষ নয়। দীপাবলি কাপাতে তৈরি দুলালো, না দুলাল কোনো দুরন্ত কিশোর নয়, আদতে এটা একটা শব্দবাজি। বড় সড়ো এই বোমা পেটরি রূপভেদ, ফাটলে বিকট আওয়াজ, আর এই সব বাজি বিকোচ্ছে পুলিশ প্রশাসনের চোখের সামনে। নিষিদ্ধ শব্দবাজি বিক্রির কথা ক্যামেরার সামনেই স্বীকার করে নিয়েছেন বিক্রেতারা। আচ্ছা, কিছু বাজি নিষিদ্ধ আছে, সেগুলো এখন মানুষ তো সবই তো কিনতে চায়। হ্যাঁ, ডেসিবেল তো একটা ছিল, লাস্টে বললো যেরকম যে অ্যালাও আছে, লাস্টে তারপর শেষে দেখছি বা বন্ধ করে দিল। এইটা কি করবো, আমরা করে খাবো কি? এগুলো না বিক্রি করে আগে তুলেছি, বিক্রি করে দিচ্ছি, সব না নষ্ট হয়ে যাবে সব, কি করব? এসে জিজ্ঞাসা করছে যে মাল মানে চকলেট আছে, অন্য কিছু মাল নিচ্ছে, তার মধ্যে জিজ্ঞাসা করছে চকলেট আছে কিনা। আমরা বলছি হ্যাঁ আছে, দিচ্ছি। আমরা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। মমিতা, যে ছবি উঠে এলো যে সরকারি নিষেধাজ্ঞা 90 ডেসিবেল, অর্থাৎ কোনো কিছুরই এখানে তোয়াক্কা নেই, অর্থাৎ কেউ জানেনি না এমন একটা ভাব। এবং সবচেয়ে বড় প্রশ্ন যে কিভাবে চলছে এই ব্যবসা। দেখো, অদ্ভুত একটা চিত্র কুণাল। চম্পাহাটির যেখানে বাজি বাজার, তার বাইরে কিন্তু বড় করে যে গেট, সেখানে কিন্তু লেখা রয়েছে সরকারি নিয়ম। কিন্তু বাজারের ভেতরে একটু গেলেই একটু খুঁজে নিতে কিন্তু কষ্ট হবে না। যারা অন্তত শব্দবাজি পোড়াতে চান বা শব্দবাজি কিনতে চান, তারা কিন্তু অনায়াসেই খুঁজে পাবেন এই ধরনের বাজি। এবং তার থেকে সেই মূল বাজার থেকে বেরিয়ে গেলেই কিন্তু একেবারে প্রত্যেকের ঘরে ঘরে যে বাজিগুলো বিক্রি হচ্ছে, যেগুলো একেবারেই যে পরিবেশ দফতর বা আইনের খাতা একেবারে নিষিদ্ধ, বিশেষ করে চীনা বাজি, যার নিরীহ নাম পিপপপ, এবং তার পাশাপাশি দুলাল রয়েছে, যার ভয়ঙ্কর শব্দ, এবং সেই শব্দ কিন্তু বলে বোঝাতে হবে না, এবং সাইজও ছবিতেই দেখা যাচ্ছে যে এই বাজিগুলো কিন্তু বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটাই সরকারি যে নিয়ম, সেই নিয়মের কিন্তু ওপরে, অর্থাৎ 90 ডেসিবেলের ওপরে এই সবকটা শব্দের, সবকটা বাজির কিন্তু শব্দ, এবং সেই সব বাজি কিন্তু খুলেআম বিক্রি হচ্ছে। এবং এখানেই প্রশ্ন যে যেখানে বারবার করে মাইকিং করা হচ্ছে, যেখানে বারবার করে প্রচার করা হচ্ছে, সরকারের তরফ থেকে বলা হচ্ছে বা অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, সেখানে এত প্যাকেট প্যাকেট বাজি, চকলেট বোম প্রশাসনের নাকের ডগায় কিভাবে বিক্রি হচ্ছে, এবং সাধারণ মানুষ যারা আসছেন তাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে যাচ্ছে মাত্র কয়েক টাকা খরচ করলে এইসব নিষিদ্ধ বাজি। কুণাল, মমিতা সঙ্গে থাকো আমাদের। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে শুধু বাজার নয়, বাজারের একটু দূরে বাড়ির ভেতরে চলছে নিষিদ্ধ বাজির রমরমা কারবার। আমাদের গোপন ক্যামেরায় ধরা পড়ল সেই ছবিও। বাজি কেনার অছিলায় আমাদের প্রতিনিধি ঢুকে পড়েন তেমনই এক বাজির আড়তে। ঢুকে তো রীতিমতো চক্ষু চড়ক গাছ। নিষিদ্ধ চীনা বাজি থেকে চকোলেট বোমা, কি নেই সেখানে? টাকা ফেললেই মিলছে ব্যাগ ভর্তি বেআইনি বাজি। 25 বার উঠবে, পরপর উঠতে থাকে। এটা 25টা আছে, ঠিক আছে, এটা 50টা আছে, এটা 50টা উঠতে থাকবে। ওই যে পটকাটা ছোট প্লাস্টিকের যেগুলো, হ্যাঁ, 50টার দাম 30 টাকা বলছে। সেটা যদি এখন যদি কেউ 200 টাকাও সব বলে ঠিক বলবে, মানে ঘাবড়াবেন না। ফাউন্টেন টুকরোর মতো উঠবে, অনেক হাইট নেবে, চরবর চরবর ক্র্যাকলিং টাইপ, চরবর 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 আওয়াজ। এইটা হচ্ছে চায়না, এটার মধ্যে 50টা করে আছে। চরবর 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 প্যাকেট কত পড়বে? 160 টাকা। আরেকটা আছে 80 টাকা, ছোট প্যাকেট। এটা শব্দ কেমন হবে? শব্দ মোটামুটি ফাটালে 3-4 বার ভাবতে হয় যে এখানে ফাটানো যাবে কি। এগুলো কালারিং আছে, 5 পিস করে আছে।
ওটা 65 টাকা, 5 পিস আছে 65 টাকা, আর ওগুলো সিঙ্গেল পিস হচ্ছে 20 টাকা। আর একটা ছোট্ট আছে, এই ছোট 2 পিস আছে, 2 পিসের দাম পড়ে 85 টাকা। যখন জানবেন তখন বুঝতে হবে, মানে তালা লেগে যাবে। সকালবেলায় 4,500 চকলেট পড়ছে একসাথে, সব চড়গুড়ি চলুন কেসটা বললাম না, চলুন ফাটতে থাকে না। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। মৌমিতা, যে ছবি উঠে এলো এখানে নিয়ম বিধিত একেবারে বুড়ো আঙুল, এবং সেটা দেখা যাচ্ছে যে বাজার এবং পাশাপাশি বাড়িতেও চলছে ব্যবসা। মৌমিতা, একটা প্রশ্ন তোমার কাছ থেকে জানতে চাইবো, যে তুমি যেটা প্রশাসনের কথা বলছিলে, তাহলে প্রশাসনের যদি কড়াকড়ি থাকে সত্যি, তাহলে কি এই ধরনের ব্যবসা, নিষিদ্ধ শব্দবাজির ব্যবসা চলতে পারে? দেখো, কোনো একটা জায়গায় খুব স্বাভাবিকভাবে এক্ষেত্রে কিন্তু একটা যে লুকোচুরি খেলা, সেই লুকোচুরি খেলা কিন্তু হচ্ছে। সাধারণ যারা বিক্রেতা তারা কিন্তু মূল বাজারের কয়েকটা জায়গায় লুকিয়ে বিক্রি করছেন, কিন্তু যেসব বাড়িগুলোতে যেভাবে এই যে দোকানে ঢুকতে হয়েছিল, সেটা কিন্তু দোকান নয়, একজনের বাড়ি, এবং সেখানে এই চম্পাহাটি এলাকায় প্রত্যেকটি বাড়িতে কিন্তু এভাবে বাজি বিক্রি করা হচ্ছে। সামনে দেখানো হচ্ছে ফ্যান্সি বাজি, কিন্তু চাইলে তারা আড়ালে নিয়ে যাচ্ছেন এবং সুন্দর করে কাগজে আপনাকে প্যাকেট করে কিন্তু দেওয়া হবে এই ধরনের বাজি। এবং সেক্ষেত্রে অবশ্যই ডেসিবেলের কোনো ছাড় যে নেই, বা ডেসিবেলের মাত্রা, সেই মাত্রা যে অবশ্যই পেরিয়ে যাচ্ছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং সব থেকে বড় বিষয় যে চীনা বাজি, যে বাজি কিন্তু একেবারে বারবার করে বলা হচ্ছে যে বাজি নিষিদ্ধ, এবং এই ধরনের যে দুলাল বলে যে বাজি বিক্রি হচ্ছে, যে বাজি অবশ্যই 130 ডেসিবেলও যার শব্দের মাত্রা ছাড়িয়ে যায়, এবং তারা নিজেরাই বলছেন যে কানে তালা লেগে যাবে এই ধরনের বাজি, এবং গ্যারান্টি সহকারে তারা বিক্রি করছেন, তা কিন্তু দেদার বিক্রি হচ্ছে। এবং এর থেকেও বড় আর একটা বিষয় রয়েছে, যেসব জায়গায় কুনাল এই বাজিগুলি বিক্রি হচ্ছে সেখানকার নিরাপত্তা, তার কারণ একসাথে এতগুলো বাজি রয়েছে, বলার অপেক্ষা রাখে না। যদি কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, তবে অবশ্যই কিন্তু এক্ষেত্রে কবিতা একদম সংক্ষেপে জানতে চাইবো যে প্রশাসনের কি বক্তব্য বিষয় নিয়ে? দেখো, তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা যে রুটিন যে ভিজিট, সেই ভিজিট কিন্তু করছেন, তারা চেষ্টা করছেন যেসব জায়গায় তারা যখনই খবর পাচ্ছেন শব্দবাজি আটক করার চেষ্টা করছেন, কিন্তু খুব স্বাভাবিকভাবেই আইন থাকলে আইনের ফাঁকও আছে, এবং সেই ফাঁক দিয়ে কিন্তু এভাবে দেদার বিক্রি হচ্ছে শব্দবাজি। মৌমিতা, ধন্যবাদ। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন।